চলেছি আজকে আমরা সুরুলিয়া মিনি জুতে। জায়গাটার নাম ডিয়ার পার্কও বলা হয়। তো আজকের ব্লগটা থাকছে এখানের জন্যই। তো জলদি আমরা টিকিটটা কেটে নিই, তারপরে ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে, সঙ্গে থাকুন। চট করে আমরা দেখে নিই এই রাস্তাটাতে, তারপরে ভেতরে তো অনেক কিছু থাকছেই। সুন্দর একটা শীতের সকালে রোদ ঝলমলে আকাশ, আর তার উপর আবার সানডে। দারুণ কম্বিনেশন, তাই না? এই জায়গাটা বেসিক্যালি সেরকম কিছু আমি চেঞ্জ দেখতে পাচ্ছি না। আজ থেকে 6-7 বছর আগে যেরকম ছিল সেরকমই আছে। এখানটা যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, আগে অনেক আগে মোটামুটি 2005-06 নাগাদ এখানে পিকনিক হতো। এখন বন্ধ করে দেওয়া হয়েছে অবশ্যই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এখন বসার জন্য এরকম বেঞ্চও করে দেওয়া হয়েছে, এগুলো একটা শেড দিয়ে, বেশ ভালো। এখানে কিছুক্ষণ এসে আপনারা টাইম স্পেন্ডও করতে পারেন। এই জায়গাগুলো এখনো ইনট্যাক্ট আছে, দেখে ভালো লাগছে। জায়গা, তাই না? তো যারা পুরুলিয়া অযোধ্যা পাহাড় বা গড় পঞ্চগড় দেখার জন্য আসছেন, তারা একটু টাইম করে একবার দেখে যেতে পারেন এখানটাও, কারণ ভেতরে আরও অনেক কিছু আছে যেটা একটু পরে দেখতে পাবেন আপনারা। তো আই থিঙ্ক ইট উইল বি ওয়ার্থ ইয়োর টাইম। আর একটা গেটের কাছে আমরা পৌঁছে গেছি। যারা অনেক বছর আগে এসেছেন তাদের অনেকটাই আলাদা লাগতে পারে এই জায়গাটা, কারণ পুরোটাই চেঞ্জ লাগছে এই সেকশনটা। তো এটা এরকম ছিল না, রিসেন্টলি এটা আবার ইনিশিয়েটিভ নেওয়ার পর আই গেস 2-3 বছর আগে থেকে এগুলো স্টার্ট করা হয়েছে। তো এখানে স্লথ বেয়ার একটা ছিল আমার মনে আছে, ইভেন কি এটা সাইনবোর্ডও দেওয়া আছে, বাট স্লথ বেয়ার মহাশয় কিন্তু, আচ্ছা কোথায় দেখতে পেলে? ও আচ্ছা, ভাল্লুক মহাশয় এখানেই আছেন। স্লথ বেয়ার খুব গভীর চিন্তায় মগ্ন মনে হচ্ছে। কেমন করছে এই যে, এই দেখো সালাম দিয়ে শুয়ে দিল, ঘুমাচ্ছি।
কেমন করে ঘুমাচ্ছে, দেখেছো কেমন করে ঘুমাচ্ছে। আয় আয় কি করছিস? আয় 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 আয়, এই যে ঘুমাচ্ছে হাতে হাত দিয়ে মাথা ঘুম করছে, মানুষটা ঘুম করছে। তুই যাবো ওর কাছে, তুই যাবে, তুই যাবে ওর কাছে, কোথাও থেকে যাবে। দেখেছো কেমন করছে, কেমন করছে। আয় 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 আয়, দাদা ছবি তুলছে, ছবি তুলছে। আয় আয় আয়, বাবা নামবে এখানে, যাবে যাবে ওখানে যাবো, ওখানে ঢুকবো, ঢুকবো ভেতরে, ঢুকবো বাবার কাছে, ঢুকবে তুমি, ঢুকবো বাবার কাছে। চলুন এবার আমরা ভালুককে ছেড়ে আর অন্য কিছুতে ফোকাস করি, ক্যামেরা এখন আর ডিস্টার্ব না করে ঘুমোতে দিই। তো মিস্টার স্লথ বেয়ারকে ছেড়ে আমরা একটু সামনের দিকে গিয়েছি অন্য কিছু দেখার জন্য। তো হাইলি ফটোজেনিক লোকেশন এটা, দেখতেই পাচ্ছেন অনেকে ছবি টবি তুলছে। বাহ, এগুলো তো আমার নিজেরও দেখা ছিল না, অনেক বছর পরে এলে যা হয়। তো এবার আমরা এভিয়ারিগুলোর দিকে এগোচ্ছি। আমি অলরেডি একটা ময়ূর দেখতে পেয়েছি, একটু কাছ থেকে গিয়ে দেখা যাক। বেশি আওয়াজ না করাই ভালো, কারণ চাই না প্রাণীদের ডিস্টার্ব হোক, আজকে আবার সানডে। বাহ, আর এবার চেষ্টা করবো সামনের দিক থেকে নেওয়ার। এখন যেহেতু এই সাইডটাই আছি, ময়ূরপুঞ্জ। কি ব্রিডের ঘোড়া আমি সিরিয়াসলি জানি না, কারণ আমি স্পেশালিস্ট নই ঘোড়ার ব্যাপারে, বাট ইট লুকস ড্যাম প্রিটি। আর একটু সাইডে এগোবো এবার। দেখতে আপনারা পেয়েছেন নিশ্চয়ই। Amazing, right? ওয়াটার বার্ড অ্যাভিয়ারি, বাট আপাতত আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। আর একবার দেখে নিই। আই গেস এটা ক্রেন, রাইট? কোন ব্রিডের ক্রেন সেটা কিন্তু আমার জানা নেই। বাই দ্য ওয়ে, সকলের কাছে অনুরোধ, এখানে এলে পরে একটু নীরবতা বজায় রাখবেন, কারণ মনে রাখবেন আমরা কিন্তু এখানে গেস্ট অ্যানিমালদের। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন জায়গাকে। সুন্দর, তাই না? একটা সাইনবোর্ড থাকলে ভালো হতো। আচ্ছা, এটা গোল্ডেন ফেজেন্ট কিন্তু নয়, এটা অন্য কিছু একটা, বাট
এগেন স্পেশালিস্ট আমি নই বার্ডের, তাই আমার পক্ষে বলা সম্ভব নয় এটা কোন পাখি। It looks gorgeous. রাইট, তো আর একটু আগের দিকে এগিয়ে যাই। হরিণ অনেকেই দেখেছেন, বাট স্টিল সেই যে হরিণের চোখ, একটু সামনের থেকে দেখার চেষ্টা করি। চিতল হরিণ, স্পটলেস টেয়ার। হ্যালো, tawny brown color with a pair of lustrous eyes. এই জায়গাটার বেশ ভালো রকম এক্সপ্যানশন হয়েছে, বেশ ভালো রকমের। আই হোপ জায়গাটা ভালো রাখা হবে, প্রাণী আর পাখিদের ঠিকঠাকভাবে খাবার দেওয়া হবে টাইম মতো, কারণ বেসিক্যালি জু বা কনজারভেশন সাইটের এগেনস্ট এই আর্গুমেন্টটাই করা হয়েছে, তাদেরকে ঠিকঠাক রাখা হয় না। সুন্দর তাই না? জল খাওয়ার সময় ট্রাউ থেকে জল খেয়ে নিচ্ছে হরিণরা। অ্যান্টলার গুলো দেখতে পাচ্ছেন, পরে কিছু স্টিল নেওয়ারও চেষ্টা করব, কারণ দারুণ লাইট আসছে ওখানে, খুব সুন্দর কিছু ছবি আসবে। কোন একটা নয়েজ আসছে এদিক থেকে, হরিণরা ওই জন্যই ওদিকে তাকিয়ে আছে। কোনো ট্রুপ অফ মাঙ্কিজ কিছু আওয়াজ করছে ওখান থেকে, নিজেদের মধ্যে ঝগড়া করে। কি অ্যালার্ট তাই না? সব নোটিস করে, কিন্তু দেখুন কতটা অ্যালার্ট। নেটের জন্য ফোকাস নিতে একটু সমস্যা হচ্ছে, আর আজকে আমি অন্য একটা ক্যামেরা ইউজ করছি, যেহেতু পুরুলিয়া এসেছি, এখানে আমার বাড়ি। তো এখানে আমার একটা নিকনের কুলপিক্স রাখা আছে P900, সেটা ইউজ করি আমি। তো এটা একটু পুরনো মডেল, আর ওয়াও, বেশ। এবার আমরা অন্য একটু দিকে চলে যাই। This is moose.
তখন একটা মেল দেখা যাচ্ছে, দুটো মেল দেখা যাচ্ছে ইনফ্যাক্ট, যাদের অ্যান্টলার আছে। তো আওয়াজটা একটু আগে তাদের থেকে এসেছিল মনে হচ্ছে। আমি তো খাওয়াতে ব্যস্ত ম্যাডাম। ন্যাচারালি অ্যানিমালরা কীরকম সুন্দর হয় তাই না? তো আই ওয়ান্ডার, যখন এরা মানুষদেরকে দেখে তখন এদের মাথায় কী হয়, বিশেষ করে এমন কেউ যে আমার মতো যারা এদের ভিডিও করছে বা ছবি তুলছে। এতদিনে তো ইউজড হয়ে গেছে, বাট স্টিল। এবার আমরা যেখানে এসে পৌঁছেছি সেটা হচ্ছে এখানে ফিশিং ক্যাট মেছো বেড়ালের এনক্লোজার। তো দেখার চেষ্টা করব। হ্যাঁ, একটাকে দেখতে পাওয়া যাচ্ছে। রাইট, কোনটা মেল কোনটা ফিমেল কিছু বোঝা যাচ্ছে না। কি সুন্দর তাই না? অফিস এখানে, আর সামনে ইন্টারপ্রিটেশন সেন্টার আছে, মানে এটা একটা বলতে পারেন মিউজিয়ামের মতো। তো যদি টাইম হয় তাহলে আমি সেই জায়গাটা একবার দেখিয়ে দেবো। তো তার আগে যেটা হচ্ছে মাঙ্কি, তো দেখি বাঁদর আছে কিনা, কিছু তো একটা আছে মনে হচ্ছে। ওকে, আচ্ছা এখানে লেখাই আছে ডোন্ট ফিড দ্য অ্যানিমালস, ডোন্ট স্কেয়ার দ্য অ্যানিমালস, আর বাকি প্রোটোকলগুলো তো নিশ্চয়ই ফলো করবেন এগুলোকে। মদন টাক, রাইট, যেটাকে আমি ক্রেন বলছিলাম, এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি মদন টাক, লেসার অ্যাডজাটেন্ট স্টর্ক। সো এটা একটা স্টর্ক ফ্যামিলির একটা বার্ড, বহু বছর ধরে কিন্তু এটা এখানে আছে। এই যে বাঁদর, আচ্ছা তার আগে অজগরও আছে, ওটা আরেকবার পরে দেখে নাও। এ মা, কি অবস্থা!
নিজেদের মধ্যে ঝগড়া টগড়া হয়েছিল হয়তো, রক্তাক্ত অবস্থা আছে। কিন্তু ভিজিটাররা করছে, পাশে এই চঞ্চল হয়ে উঠছে। তো যেটা দেখলেন এটা এসে করবেন না, কারণ এদেরও ডিস্টারবেন্স হয়। তো সব কিছু শেষে আমরা এখন ঢুকছি ইন্টারপ্রিটেশন সেন্টারটা, একবার দেখিয়ে দিই আপনাদেরকেও। বানানো হচ্ছে, ছবির ইন্টারপ্রিটেশন। এখানে তো ডেসক্রিপশন লেখা আছে, বাট এটার ডিটেলস আপনারা অনেক জায়গা থেকে কালেক্ট করতে পারেন, তাই এটা সম্বন্ধে বেশি কিছু বলছি না। পলাশের সৌন্দর্য কেবল আমাদের মনভূমের ভূমি। বাস এই হচ্ছে আমাদের সুরুলিয়া মিউজিয়াম ইন্টারপ্রিটেশন সেন্টার। তো যাই হোক, আজকের ভিডিও এইখান পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।